প্রায় 15 কিলোমিটার দূরে মাধ্যমিকের সেন্টার নিয়ে সমস্যায় অভিভাবক ও ছাত্রছাত্রী শিক্ষকেরা। এবার শিক্ষা দপ্তরের ঘোষণা অনুযায়ী গত মাধ্যমিক পরীক্ষাগুলির থেকে প্রায় 2 ঘন্টা আগে পরীক্ষার সময় ঠিক করা হয়েছে। তার ফলে বহু সমস্যায় পড়েছে ছাত্রছাত্রীরা। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাউথ বিষ্ণুপুর বালিকা বিদ্যালয় পড়েছে সবথেকে বেশি সমস্যায়। তাদের পরীক্ষা কেন্দ্রে প্রাক্তন আচন হাই স্কুলের পরিবর্তে আচনা গার্লসে পড়েছে। এ ব্যাপারে জেনে নেব বিস্তারিত। ম্যাডাম নামটা আরেকবার। রঞ্জিতা মণ্ডল। প্রধানত গার্লস স্কুলের একটা সুবিধা, যদি কাছাকাছি সেন্টার হয় অভিভাবকদের যেমন সুবিধা হয় ছাত্রীদেরও তেমনি সুবিধা হয়। আমাদের এর আগে সেন্টার করোনার সময় আমাদের সেন্টার একটু চেঞ্জ হয়েছিল আজনা হাইতে, সেখানে আমরা মোটামুটি অ্যাডজাস্ট করে নিয়েছিলাম, কিন্তু বর্তমানে আমাদের আজনা বালিকাতে সেন্টার হয়েছে। এর আগে আমি অনেকবার জানিয়েছি, কিন্তু এখনও আমাদের বর্তমানে সেই আজনা বালিকাতে আমাদের রয়েছে। আমাদের যেহেতু গার্লস স্কুল, আমাদের বেশিরভাগ স্টুডেন্ট এই জয়নগর, তেলিপাড়া, রমাকান্তনগর, ফুটিগোদা, কৃষ্ণচন্দ্রগড়ের কাছাকাছি থেকে আসে। আমাদের গার্লস স্কুলের তরফ থেকে বলছি, যদি এটা রঘুনাথপুর যে সেন্টারটা পড়েছে কত দূরত্ব এখান থেকে প্রায় 15 কিলোমিটার হবে। আমাদের যে কৃষ্ণচন্দ্র থেকে যে বাচ্চাটা আসবে তার ক্ষেত্রে তো 15 কিলোমিটার হবে এখান থেকে। এখন এই দূরত্বের জন্য অনেক অভিভাবিকা আমাদেরকে জানাচ্ছেন, যদি এইটা কনসিডার করে আমাদের মাধবপুর বা জগদীশপুর বা শারদেশ্বরী এই সেন্টারটা হয়, খুব ভালো হয় আমাদের গার্লস স্কুলের পক্ষে বা ছাত্রীদের পক্ষে, যদি কাইন্ডলি এটা কনসিডার করা যায়। আমরা পরিচয় সীতা নস্কর, সাউথ বিষ্ণুপুর গার্লস হাই স্কুলের এইচএম হিসেবে বলছি আপনাকে যে আমাদের যে আগে হতো, আগে তো পরীক্ষা আমাদের 2 ঘন্টা আগিয়ে নিয়ে আসা হয়েছে। যেহেতু আমাদের মাধবপুর ছিল তবু একটু সুবিধা হতো, সেই কারণে এখানে এখন যে আজনায় আমাদের দিয়েছে ওটা অনেকটা যেতে প্রবলেম, আর গাড়ি ঘোড়া বা যানজটের সৃষ্টির জন্য ওটা আমরা বলতে চাইছি যে এটা যেখানে ছিল আমাদের সেন্টার সেখানেই করা হয়। আমাদের আপত্তি বা আমাদের অভিভাবকের তরফ থেকে বলছি যে আমাদের এটাই হচ্ছে যে সবার বা আমাদের গার্জেন সব এখানে সব অনেকে দূর থেকে আসে, আজনায় যাওয়া আমাদের খুব অসুবিধা। এটা যদি এখানকার হয়, এবার সেটা আপনি চেষ্টা করুন। যেতে গেলে 2খানা 3খানা গাড়ি চেঞ্জ, অটো চেঞ্জ, অত সকালবেলা উঠে ছাত্রীরা যেতে পারবে না। আমাদের যে সেন্টারটা ছিল এটা ছিল আলাদা, ঠিক ছিল কাছাকাছি, তবুও অনেকটা সুবিধা হতো, কিন্তু আজনা বহু দূর হয়ে যাচ্ছে এখান থেকে। সেটা হচ্ছে কি আপনি দেখুন কী করলে কী হয়। আমাদের অভিভাবকরা বা আমাদের সব গার্জেনরা আমাকে সবাই বলেছে, আমি যেহেতু অভিভাবক প্রতিনিধি তরফ থেকে আপনাকে এটা জানাচ্ছি, আপনি ওটা কী করার করবেন। হচ্ছে গিয়ে যানজট, গাড়ি অনেকটা দূর যাওয়ার জন্য প্রত্যেকটা মেয়ে প্রত্যেকটা বাবা বলছে যে এখান থেকে আমাদের যাওয়া যাবে না, অত দূর গিয়ে টাইম মতো সময় মতো আমরা পৌঁছতে পারবো না। সেই কারণে আমাদের তো এর আগে এখানে মাধবপুরে পড়তো, সেটা হলে একটু সুবিধা হতো। আজনাটা আমাদের এখান থেকে অনেকটা দূরে হয়ে যাচ্ছে, সেই কারণে আমাদের অভিযোগ বা অভিভাবকদের অভিযোগ যে এটা হচ্ছে কি এখানে হলে আমাদের খুব সুবিধা হয়। এটা তো আগে যা ছিল এখন তো 2 ঘন্টা আগে সময় নিয়ে আসা হয়েছে, সেই কারণে অত সকালবেলা উঠে অত দূর থেকে বাচ্চারা যাবে, 2-3টে গাড়ি চেঞ্জ করে আমাদের ওখানে আজনায় পৌঁছতে হবে। সময় মতো পৌঁছতেও পারবে না, উল্টো টাইমও বেস্ট হয়ে যাবে। তো এটা যেটা ছিল, আমি ম্যামের কাছে কমপ্লেন জানাচ্ছি যে এটাই, যে আমাদের সব অভিভাবকরা সবাই আমাকে বলেছে, আমি অভিভাবক প্রতিনিধি হয়ে বলছি যে যেটা ছিল ওটা আমাদের করা দরকার। ওখান দিয়ে পরীক্ষা দিতে গেলে আমাদের খুব অসুবিধা। আপনার নাম? আমার নাম সুব্রত গাঙ্গুলি। আপনার কে পড়ে? আমার মেয়ে পড়ে। কি নাম? সঙ্গীতা গাঙ্গুলি।